সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের 193 পেজের সমস্যার সহজ আলোচনা। তাহলে আমাদের এই অঙ্কটা আছে কি, উদাহরণে এরকম লেখা আছে 23.25 অর্থাৎ 23.25 ব্র্যাকেট আছে কি 10 দেওয়া আছে। 10 কথার অর্থ ডেসিমলে আছে। এতকে বাইনারিতে প্রকাশ কর। এখন ডেসিমল সংখ্যাকে আমরা বাইনারিতে কিভাবে প্রকাশ করব, আসো আমরা শিখি। আরেকটা জানার বিষয় আছে, তোমাদের বই উল্লেখ করা আছে মাঝে তো দশমিক। দশমিককে বলে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট মানে RADIX, রেডিক্স POINT, রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের প্রথম অংশকে বলে পূর্ণাংশ, পরিপূর্ণ অংশ, আর দশমিকের পরের অংশকে বলে ভগ্নাংশ। কি বলে? ভগ্নাংশ। এবার আসি, আমরা পূর্ণ অংশ দশমিকে কি আছে 23 আছে, 23 কে কি করলাম আমরা গতকালকেও শিখছি, মানে এর আগের ক্লাসে শিখছি কি 23 কে বাইনারিতে নেওয়ার জন্য বাইনারির ভিত্তি হচ্ছে 2, বাই অর্থ 2, সেজন্য 23 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে 23 এর মধ্যে যায় 11 দুগুণে 22, তাহলে 11 বার আসলো। কিন্তু এক্সট্রা যে এক বেশি আছে সে এক কিন্তু বসে গেল। আবার 11 মধ্যে যায় 5 দুগুণে 10, সেজন্য 5 বার গেল। হাতে কত তোমার 1, সেই 1 কিন্তু। আবার 5 এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4, তাহলে কত থাকবে 2 10 এর মধ্যে 5 এর মধ্যে 2 বার যায় 1 বার, কি সেই 1 থাকলো। আবার এই 2 এর মধ্যে কতবার যায়? 1 বার যায়। হাতে তো আর কিছু থাকে না, সেজন্য কি 0। কত বসাইলাম? 0 বসাইছি। 2 1 এর মধ্যে যায় না, তাহলে কি 1 এর মধ্যে যখন যাবে না তখন 0। ওই 1 কিন্তু 1 এর বসে। প্রত্যেক অঙ্কে বাইনারি ডেসিমাল মানে দশমিক অঙ্ককে যখন বাইনারিতে নেব তখন শেষে একটা অন থাকবে। অন না হলে কি আমরা অঙ্ক শুরু করতে পারি, সংখ্যা বসাইতে পারি। এবার এই 23 এর মান কি বসাইলাম? এই MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে শুরু। তাহলে প্রথমে অন, তারপরে 0, তারপরে 3টে অন বসলো। এরপরে দশমিক 0 অন কিভাবে আসলো? আসো তাহলে রেডিক্সের পরের অংশটা কি বলে? কি দশমাংশ, মানে ভগ্নাংশ বলে। এই ভগ্নাংশের মান কত আছে? 0.25, 0.25। তাহলে আমরা আসি এই জায়গায় আমরা তো পূর্ণ সংখ্যারে ভাগ দিয়েছিলাম, আর দশমিক সংখ্যাকে 2 দ্বারা গুণ দেব। 2 দ্বারা ভাগ দিয়েছি বা 2 দ্বারা গুণ, তাইলে 0.25 কে 2 দ্বারা গুণ করলে 25 দুগুণে 50 হয়। কত? 50। 0.50 থাকে, তাহলে দশমিকের আগে তো কোনো সংখ্যা বসে না, তার জন্য কত মান নিয়ে আসলাম? 0। আবার 0.50 কে আবার 2 দ্বারা গুণ করব। যতক্ষণ না ওই একই সংখ্যা রিপিট হয় ততক্ষণ অঙ্ক চলবে। আবার 0 আসলে তো কোনো কথাই নেই। কি 0 আসলে কোনো কথা নাই। তাহলে আসো এবার 25 দুগুণে 50, 0.50, হাতে কিছু এই দশমিকের এই সাথে কিছু আসতে পারে, সেজন্য 0। আবার 2 দ্বারা 50 কে গুণ করে 0.50 কে 2 দ্বারা গুণ করলে 100 হয়, মানে 1 দশমিকের এই সাইডে আসবে। দশমিক পরে 25 দুইটা ডিজিট ছিল, সেজন্য দশমিকের পরে 100 1 যদি বাদ যায় দুইটা ডিজিট, দুইটা শূন্য থাকে। এরপরে আর কি যায়? শূন্যকে যদি 2 দ্বারা গুণ করে তো বারবার শূন্যই আসবে, তাহলে ও আর আসতে পারলো না। তাহলে আমরা আসি এবার অ্যানসারটা কিভাবে বসাবো। 23 পূর্ণাংশের মান পেয়েছি 1011, ওই দশমিকের রেডিক্স পয়েন্টের জন্য রেডিক্স পয়েন্ট বসলো। আবার এদিকে কি আছে? এদিক থেকে আমরা এলএসবি বসাবো। সর্বোচ্চ মান উপর থেকে 0, 0, দশমিকের পরের মান উপর থেকে আসে, আর এরপর মান নিচ থেকে বসাইতে। তাহলে প্রথমে 0 বসবে, তারপরে 1। আর বাইনারি সংখ্যা প্রকাশ শেষে ব্র্যাকেটে কি দিলাম? 2।
বুঝাইতে পারছি? এবার আর একটা অঙ্কে যাচ্ছি আমরা। এবারে তোমাদের বইয়ের 194 পেজে একটা এক্সাম্পল দেওয়া আছে 1011। এই যে সংখ্যাটা, এই সংখ্যাকে আমরা যদি প্রকাশ করি, আছে কত তোমার বাইনারিতে আছে, ওরে যদি ডেসিমলে নাও, কিভাবে আমরা ডেসিমল তৈরি করতে পারি সেটা শিখি। আর একটা সংখ্যা বাড়াই, তাহলে আমরা আসি, ওই সংখ্যাটা তুললাম 3.10 বাইনারিতে আছে। যতগুলো সংখ্যা আছে ততগুলোর সাথে বাইনারি বেস 2, সকলকে আমরা কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। সকলকে 2 দ্বারা গুণ করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 6টা ডিজিট, 1টা 2টা 3টা 4টা 5টা 6, সকলের সাথে 2 দ্বারা গুণ করব। এবারে আমরা আসি, পিছন থেকে শুরু করব। প্রথমে 2 পর 0 দেব, তারপরে যে 2, তারপর 2 পর আসবে কত? 1, এরপরে 2 পর আসবে 2, এরপরে 2 পর 3, 2 পর 4, 2 পর 5। প্রতিবার পিছন থেকে 2 পর 1, 0 থেকে শুরু করতে হবে। প্রথমে 2 পর 0, 2 পর 1, 2 পর 2, 2 পর 3, 2 পর 4, 2 পর 5। এবার আমরা 2 যদি 5 বার গুণ করি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। কত পাইছি? এই তাইলে আসলো কত? 32 প্লাস 0 সঙ্গে গুণ করা তো 0, 2 পর 3 বলতে 2 3টা গুণ, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 পর স্কয়ার বলে 2 দুগুণে 4, 1 থাকলো। 2 পর 1 বলতে 2 অক্ষে 2, শূন্যর সাথে যদি গুণ করি তাহলে তো টোটাল রেজাল্ট কি? 0। এবার 32 অক্ষে 32, 8 অক্ষে 8, 4 অক্ষে 4, 2 অক্ষে 2। এই সংখ্যাগুলো যোগ করলে কত পাইতেছি আমরা? 32 আর 8 40, 40 আর 4 44, আর 2 46। এই হচ্ছে আমাদের বাইনারি ডেসিমল। আর একটা বুদ্ধি, আবার যদি ডেসিমল সংখ্যা থাকলো ধরো 45, ডেসিমল সংখ্যা আছে 45, ওকে আমাদের বাইনারিতে প্রকাশ করতে হবে। কোথায়? বাইনারিতে। বাইনারিতে প্রকাশ করার আরেকটা পদ্ধতি আছে, সেটা শিখি। একটা সূত্র আছে তোমার, প্রথমে লিখবো 1, 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 3, ভুল লিখছি। 2 এর দ্বিগুণ কত? 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64, 64 এর দ্বিগুণ 100। এভাবে যাইতেই পারবো, কিন্তু আমাদের মান আছে কত? 45, 45 এর জন্য 32 এর দ্বিগুণ 64 তো দরকার আছে। ধন্যবাদ। তাহলে 32 কোন কোন সংখ্যা অ্যাড করলে, অর্থাৎ যোগ করলে আমরা 45 পাবো? 32 যোগ করব, যারে যোগ করব তার মাথায় 1 বসাই, কত? 1। 32 সাথে 16 যদি যোগ করি 48 হয়ে যায়। 48 তো 45 অপেক্ষা বড়, তাহলে 48 হবে না, 0। সরি, কলমটা একটু করে নিচ্ছি। এবার তাহলে আমরা আসি, 16 আমাদের প্রয়োজন নাই। 16 যদি যোগ করি তাহলে 32 আর 16 যোগ করলে 48, বেশি হয়ে যায়, ধরে নিতে পারতেছি না। তাহলে 32 সঙ্গে যদি 8 যোগ করি তাহলে 40 হয়, তাহলে 8 কে আমাদের নিতে পারি 8। আবার 40 আর 4 কত? 44, 4 কেও যোগ করতে পারি। 44 এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 46 হয়,
তাহলে 45 হবে না, তাহলে 2 রে আমরা যোগ করতে পারতেছি না, এজন্য কি দেব 0। এরপরে তাহলে কত 32 আর 8 40 আর 44, আর কত দরকার 1, মানে 1 এর দরকার, সেজন্য 1 এর মাথায় দিয়ে দিলাম 1 চিহ্ন দিয়ে প্রকাশ করতে, মানে 1 এর নিচে যাদের মাথায়, যাদের নিচে আমরা ধরে নিছি তাদের লাগবে 1, আর যাদের নিনাই তাদের মাথায় 0 দিয়ে দিই। তাহলে কোন কোন সংখ্যা আমাদের প্রয়োজন হইল? সংখ্যা 32 যোগ 8 যোগ, এখন এইখানে 32 এর নিচে তোমার মাথায় মানে ওই এইটা নিলাম, 16 রে নিছি নি নাই, তাহলে ওই জায়গায় কি লিখবো 0, 8 ধরা লাগবে যোগ করে 8, এজন্য 1, 4 যোগ করতে হবে, তাহলে ওই জন্য 1, 2 যোগ করতে হবে না, তাহলে 0, 1 যোগ করতে হবে, মানে আমাদের যে যে সংখ্যা যোগ করছি তাদের উপরে যে 1 লিখছি, আর যাদের নিনে তাদের 0, ওই সংখ্যাগুলো আমাদের এখানে সাজাই দেব, সাজালেই পাবো এই বাইনারি সংখ্যা, মানে 45 এর বাইনারি সংখ্যা 101101। ধন্যবাদ অষ্টম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করছি। তোমাদের প্রত্যেকটা ক্লাসের পার্ট বাই পার্ট, পেজ বাই পেজ লিখে ইউটিউব আপলোড করব, তোমাদের প্রয়োজন মতো দেখবে। ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।